গ্রামের পাশে দিয়ে একটি ছোট্ট বাড়িতে বসবাস করত এক মিচকে শেয়াল ও তার বউ। মিচকে শেয়াল ছিল বেশ বউ পাগল। সে তার বউকে বড্ড ভালোবাসতো। প্রতিদিনই তার বউয়ের কিছু না কিছু বায়না থাকতো, আর সে সব সময় চেষ্টা করত তার বউয়ের বায়নাগুলো পূরণ করতে। ঠিক এমনই একদিন মিচকে সকালে কাজ করে যখন সে দুপুর হলে বাড়িতে আসে। ওগো, তুমি এসেছো? তোমার জন্যই আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। তুমি কি জানো, আমার না বড্ড ক্ষুধা পেয়েছে গো। কেন 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 শুনি? আমার লক্ষ্মী সোনা বউটার ক্ষুধা পেয়েছে কেন? ঘরে কি ভাত নেই? বউটা তো ভাত খেতে পারতো। আমি তো তোমার জন্য অনেকগুলো মাছ এনে রেখেছি, সাথে মুরগিও। তারপরও তুমি খিদে পাওয়া সত্ত্বেও কেন না খেয়ে আছো? আমার জন্য কি অপেক্ষা করছো একসাথে খাবে বলে? আরে ধুরো জ্বালা, আমি আছি আমার জ্বালায়। আমি কেন তোমার জন্য বসে থাকবো? আমার তো বড্ড খেজুরের গুড় খেতে ইচ্ছে করছে। আমার নাকে শুধু খেজুরের গুড়ের ঘ্রাণ ভেসে আসছে। তুমি আমার জন্য খেজুরের গুড় এনে দিতে পারবে? আমি খেজুরের গুড়ের রস। আমার বড্ড ইচ্ছে করছে খেজুরের গুড় খেতে। তুমি কি এনে দিতে পারবে? কি হলো, বলছো না কেন মিচকে? বউ, খেজুরের গুড়ের তো এখন অনেক দাম, আর আমি যে এত এত খাবার চুরি করে তোমার জন্য নিয়ে আসি, সবাই তো জেনে গেছে। সবার ঘর থেকে এই জিনিস ও জিনিস নিয়ে আসি। এখন যে আমি তোমার জন্য খেজুরের রস চুরি করে আনবো, ধরতে পারলে তো আমাকে কেল্লা ফতে করে দেবে। তার চেয়ে বরং আমি গিয়ে রমনা ভাবির কাছে খেজুরের গুড় চাই, দেখি দেয় কি না। না দিলে না হয় চুরি করে নিয়ে আসবো। এই বলেই মিচকে সেখান থেকে খেজুরের রস চুরি করে আনার সিদ্ধান্ত পাল্টে কারো কাছ থেকে চেয়ে আনবে, এটাই সিদ্ধান্ত করে সে রমনা ভাবির খেজুরের বাগানের কাছে চলে গেল। আর দেখতে পেল কত সুন্দর খেজুরের রসগুলো হাঁড়িতে পড়ছে। আর তখনই রমনা ভাবি এলো। রমনা ভাবির কাছে তার বউয়ের জন্য খেজুরের রস চাইছিল, কিন্তু কোনো মতেই রমনা ভাবি রাজি হচ্ছিল না। বলল, মাগনা কেন তোদেরকে খেজুরের রস খেতে দেব? পারলে তুই টাকা নিয়ে আয়, তুই তো একটা চোর। এইসব বলে অপমান করে মিচকেকে সেখান থেকে তাড়িয়ে দিল। আর রমনা ভাবি সেই খেজুর বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করতে লাগলো। কিছুক্ষণ পর মিচকে তার বউকে নিয়ে রস বাগানে চলে আসে, আর এসে বলে, বউ, আমি তো চেয়েছিলাম রস, কিন্তু সে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এখন আর আমাদের কোনো পাপ হবে না। তুমি বরঞ্চ এখান থেকে তৃপ্তি সহকারে অনেক রস খেতে পারবে। তার বউ বলল, তাহলে দেরি করছো কেন? এখনই গাছে উঠে পড়ো। তারপর শিয়াল গাছে উঠতে শুরু করলো, আর উঠেই বলল, বউ, এখানে তো অনেক রস আছে, আমি সব রস তোমার জন্য নিয়ে আসছি। তারপর তারা খেজুরের বাগান থেকে পেট ভরে খেজুরের রস খেয়ে তারা বাড়ি চলে আসে।